আসসালামু আলাইকুম। আজকে এত পরিমাণে গরম পড়তেছে, মানে রাস্তার যে বাতাসটা, সেই বাতাসটাও শরীরে সহ্য হইতেছে না। মানে বাতাসটা আসলে সহ্য সহ্য হওয়ার মতো না। বাতাসটা এত পরিমাণে গরম, যারা রাস্তায় চলাফেরা করতেছে তারাই বুঝতে পারবে। যারা আসলে বাসায় থাকে তারা কখনোই বুঝতে পারবে না যে আজকে গরমের তীব্রতা কতটা। সহ্য করার মতো না, গরমটা সহ্য করার মতো না। মানে হাত এবং পা যে অংশ জামা কাপড়ের বাহিরে আর কি, ওই অংশ আসলে মনে হইতেছে যে ফসকা পড়ে যাবে। গরমের যে ফসকা পড়ে, এরকম ফসকা পড়ে যাবে। আমি চিন্তা করি যে আসলে এই বাহিরে যেই মানুষগুলো কষ্ট করে, যারা বিশেষ করে যারা মোটরসাইকেল রাইডার আছে, যারা রিক্সা চালায়, যারা যাদের মাথার উপরে ছায়া নাই, এরা আসলে জানে যে আসলে রোদের তীব্রতা কতটা এবং অসহনীয় আর কি। মানে এই মানুষগুলোর কষ্টের কথা চিন্তা করি, আমি নিজে রিয়েলাইজ করি। আমি নিজেও বাইক নিয়ে বের হয়েছি, সকালে একবার ঢাকা মেডিকেল গেলাম, ঢাকা মেডিকেল থেকে আবার আসছি, আবার এই যে এখন ডেমরা রোড থেকে যাইতেছি। মানে মোট কথা হচ্ছে আসলে কতটা প্রয়োজন থাকলে এত গরমের ভিতরে, এত রোদের তীব্রতার ভিতরে একটা মানুষ বাহিরে বের হইতে পারে, এটা আসলে যারা বের হয় তারাই বোঝে, যাদের প্রয়োজন তারাই বোঝে। মানে কি বলবো আপনাদের, সহ্য করার মতো গরম না আসলে, মানে অসহনীয় গরম। কত কষ্ট যে একটা মানুষ করে, এটা যদি ফ্যামিলি বুঝতো, যে একজন পুরুষ মানুষ, একজন সংসারের যে কর্তা, সে যে বাহিরে কতটা কষ্ট করে টাকা ইনকাম করে, এটা যদি বাসায় থাকা মানুষগুলো বুঝতো, এটা যদি তার সন্তানরা বুঝতো, তাদের পরিবার বুঝতো, তাহলে ওই মানুষগুলোর কষ্টটা ধন্য হতো। তাহলে তারা দিন শেষে কোনো কষ্ট থাকতো না, বুঝতো যে না, আমি যে এত কষ্ট করি বাহিরে, হাড় ভাঙা পরিশ্রম করি, রোদে পুড়ি, বৃষ্টিতে ভিজি, কি পরিমাণে কষ্ট করে যে একটা টাকা ইনকাম করতে হয়, এটা যদি পরিবার বুঝতে পারতো, তাহলে ওই মানুষগুলো কখনো ওই কষ্টটাকে কষ্ট মনে করতো না, হাসি মুখে কষ্টটাকে মেনে নিত। দিন শেষে আসলে অনেক পরিবার আছে, অনেক পরিবারের সদস্যরা আছে, অনেক সন্তান আছে, অনেক স্ত্রী আছে, অনেক পরিবার আছে, যারা কখনোই বোঝে না যে তাদের পরিবারের কর্তা, তার স্বামী বা তার ভাই বা তার ছেলে, তার এই তীব্র রোদের ভিতরে কত হাড় ভাঙা পরিশ্রম করে টাকা ইনকাম করে, মানে কতটা গরম সহ্য করে, মানে বৃষ্টিতে ভেজার পরে কতটা শরীরের কাঁপুনি কম্পন সহ্য করে, তারা জানে। যে সহ্য করে সে জানে। পরিবার যদি জানতো বা দেখতো তাহলে বুঝতো। তাই সবাইকে বলবো যে যাদের পরিবারের কর্তা বা পরিবারের ভাই বা পরিবারের বাবা, স্বামী, এরা বাইরে থাকে, তাদের কষ্টটাকে রিয়েলাইজ করার চেষ্টা করবেন। দেখবেন তারা আরো বেশি অ্যাপ্রিসিয়েট হবে এবং তারা বেশি উৎসাহের সাথে কাজ করবে। আপনি দিন শেষে কষ্ট করলো, তাদেরকে আপনি মূল্যায়নই করলেন না, তাদের কষ্ট বুঝলেনই না। সেই ভিডিও করতে করতে এই যে দেখেন রং রোডে আঙ্কেল 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 এই যে যাচ্ছে, এই এরাও আসলে মানে কি বলবো এদের কথা, মানে কখনোই সহ্য হবে না এরা। মানে একটা এলিভেটর এক্সপ্রেসে উল্টা রাস্তায় যাচ্ছে এরা। বাঙালি তো, এদের দ্বারা সবকিছু সম্ভব। বাঙালি কখনো চায় না যে তাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর একটা পরিবেশ রেখে যায়, মানে সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর আমরা রেখে যাই আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, এটা কখনোই চিন্তা করে না। বাঙালি মনে করে আমি যেভাবে বড় হয়েছি, আমি যে পরিবেশে বড় হয়েছি, আমার সন্তানরা ওই পরিবেশেই বড় হবে। সবসময় আশা করি তারা ভালো থাকবে, তাদের জন্য ভালো পরিবেশ তৈরি করি না। আমরা যে পরিবেশে বড় হইতেছি,
তাদের জন্য তার থেকেও খারাপ পরিবেশ আমরা রেখে যাইতেছি। ভিডিও করার আর ওয়ে নাই এখন, মানে একটা কঠিন রাস্তা চলে আসছে, এখানে আর ভিডিও করা যাবে না। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, যারা বাইরে বেরোন অবশ্যই সাবধানে বের হবেন, প্রচুর পরিমাণে পানি খাবেন।